ব্যাটিংটা তিনি বরাবরই ভালো করেন। একটা সময় তৃণমূল কংগ্রেসের হয়ে ঝোড়ো ব্যাটিং করেছেন। যখন তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট করার মতো কেউ ছিল না ক্রিজে, তখন ব্যাট হাতে অনেক কঠিন ইনিংস পার করেছেন তিনি উত্তর কলকাতার দাপুটের শ্রমিক নেতা মানা চক্রবর্তী। একটা সময় ক্রিকেট খেলেছেন চুটিয়ে। রাজনীতিতে না আসলে তিনি হয়তো নামে ক্রিকেটার হতে পারতেন। ব্যাটিং করতে তিনি ভোলেননি, তা আরো একবার প্রমাণ করলেন রবিবার। নিজের পাড়ায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চুটিয়ে ব্যাট করতে দেখা গেল তাকে। রাজনীতিতে যেভাবে বিপক্ষকে বারবার বাপি বাড়িজা মেরেছেন, এদিনও দেখা গেল বলকে মাঠের বাইরে ফেলতে। বর্তমান যুব সমাজ সবাই মোবাইলের দিকে ঝুঁকে পড়েছে, খেলাধুলোর প্রতি আগ্রহ কমেছে। তাই এলাকার যুবকরা যাতে আবার খেলার প্রতি আগ্রহী হন, সেজন্যই তাদের এই আয়োজন বলে জানিয়েছেন মানা চক্রবর্তী। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমাদের তার শ্রদ্ধা জানানো হয়েছিল। তার মধ্যে আজকে বাচ্চারা, পাড়ার ছেলেরা তারা মিলে সবাই মিলে করেছে। আজকে এই খেলা থেকে আমরা যারা ছোট ছোট ছেলেরা, যারা প্লেয়াররা খেলছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব তারা ফার্স্ট ডিভিশন বা বেঙ্গল বা ইন্ডিয়া খেলুক। এটাই বাংলার কাছে আমি মনে করি। আমার এলাকার মানুষ, যারা সব এলাকার লোকে, যারা ইয়ং ছেলে, তারা স্টুডেন্ট, এবং আগামী দিনে তাদের বড় হোক খেলাধুলোর মধ্যে, এবং বেঙ্গল থেকে ইন্ডিয়া টিমে যাক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আমি এখন রিটায়ার। এখন যারা ভবিষ্যৎ যারা আছে, এখন হচ্ছে ফেসবুকের লাইভ, আবার ইউটিউবের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ। এখন ইয়ং ছেলেরা আমাদের থেকে ভালো জানে। তো আইটি সেক্টরে আমরা এখন ব্যাকে হয়ে গেছি। আমরা মনে করি রিটায়ার হয়ে গেছি। ইয়ং ছেলে যারা আছে তারা বড় হোক এবং এলাকার গর্ব করুক, এইটাই ভগবানের কাছে প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।